আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, ইসলামিক লাইফ একাডেমি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ইসলাহি ক্লাস। আপনাদের জানিয়ে রাখছি, সপ্তাহে একদিন হচ্ছে ইসলাহি ক্লাস হয় এবং অন্য বাকি দিনগুলো হচ্ছে যারা নারীদের ব্যাচে আছেন তাদের ক্লাস করান হচ্ছে হাফিজা সাদিয়া পরবর্তী দিনের ন্যায়। পরবর্তী দিনগুলোতে আপনারা তার ক্লাস পাবেন ইনশাআল্লাহ, পূর্বের দিনগুলোর মতো। আজকে আমাদের বেশ কয়েকটা আলোচ্য বিষয় রয়েছে এবং তার মাঝখানে একটা বিষয় আমি দেখাবো যে অনেকেই আহ, প্রশ্ন করে থাকেন যে আমাদের আসলে আহ, আহ, কারো কারো মনে এরকম প্রশ্ন আসে যে কোর্স করে আমাদের কত টাকা থাকছে কিংবা না থাকছে না। এই ব্যাপারটা আমি আপনাদের অ্যাড অ্যাকাউন্ট খুলে একটু দেখাবো এবং উম, দ্বিতীয়ত হচ্ছে এইটা বিষয়টা দেখলেই আপনারা বুঝবেন যে আমাদের এটা একটা সদকা জারিয়ামূলক একটা কাজ। ইনশাল্লাহ সেটা আপনারা বুঝতে পারবেন। এর পাশাপাশি আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নামাজে ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। এটা খুবই একটা ভয়ানক ব্যাপার। এই ব্যাপারগুলো না জানার কারণে আমাদের অনেকেরই নামাজে ভুল হয়, না জানার কারণে, না বোঝার কারণে। তো আমরা যখন এই বিষয়গুলো বুঝে যাব এবং জেনে যাব, তখন ইনশাআল্লাহ তাআলা আমাদের নামাজে আর শয়তানের যেই ওয়াসওয়াসা দিয়ে আমাদের যেই ভয়ঙ্কর লেভেলের ক্ষতি করে, সেই ক্ষতি থেকে ইনশাআল্লাহ আমরা রক্ষা পাবো। যেমন আমি আপনাকে একটু বলছি ওয়াসওয়াসা কেমন হয়। আপনি সলাতে দাঁড়িয়েছেন, 4 রাকাতের নিয়ত করেছেন এবং নিয়তের পরেই আপনি বেশ কয়েক 1-2 রাকাত নামাজ আদায়ের পরে আপনার মনে হচ্ছে যে আমি আসলে কয় রাকাত পড়লাম, আমি কি 2 রাকাত আদায় করলাম নাকি 3 রাকাত পড়লাম। তো এরকম সন্দেহ চলে আসে, একদম বেমালুম আপনি ভুলে যান যে আপনি 3 রাকাতই পড়ছেন, বেমালুম ভুলে যান। তখন আবার কি করেন, ঠিক আছে তাহলে মনে হয় 2 রাকাত পড়ছি, আমি আবার 3 রাকাত 4 রাকাত পড়ি। তখন আপনার নামাজ হয়ে গেল 5 রাকাত। আবার আপনি দেখা গেছে যে সত্যিকার অর্থে 2 রাকাত পড়ছেন, কিন্তু আপনি মনে করলেন যে না আমি মনে হয় 3 রাকাত পড়ছি, তো আমি তাহলে বাকি 1 রাকাত পড়ি। তো এই এই ব্যাপারগুলোতে আসলে মানে কি- এই ব্যাপারগুলো যখন হয় তখন আসলে আমাদের কি করা উচিত, এই ব্যাপারে শরীয়তের মাসালা কি এবং আমরা এই ব্যাপারগুলো থেকে কিভাবে বাঁচবো। যেমন আরো এক ধরনের সমস্যা হয়, ওযু করার পরে মনে হয় যেন হাতের কনুই শুকিয়ে গেছে, এটা সঠিকভাবে দেওয়া হয়নি, আবার ওযু করা লাগবে, অনেকে আবার ওযু করে। আবার গোসল দেওয়ার পরে কি হয় যে গোসল দিলেন, গোসল ফরজ গোসল করছেন, করার পরে কি হয় যে আপনি দেখলেন যে আপনার মনে হলো যে আমার নাভিটা সুন্দরভাবে পরিষ্কার করা হয় না, তো আবার গোসল করা লাগে। এরকমটা মনে হয়, অনেকে সেম কাজ করে। আবার অসওয়াসা কি মানে আবার ওসিডি এরকম হয় যে একজনে হাত ধুইছে তো ধুইছে, মানে সারা দিন ধরে হাত পরিষ্কার করতেছে করতেছে, ধুইতেছে, মানে ধুয়ে যাচ্ছে যাচ্ছে এরকমই। সাবান দিয়ে সে 20 বার হাত ধোয়ার পরও তার মনে হয় যেন হাতটা পরিষ্কার হয় না। আবার নাক মুখ পরিষ্কার করছে করছে, 5-10 বার সাবান দিয়ে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করার পরও তার মনে হয় যে না আমি আসলে আমার পরিষ্কার হয়নি, সুন্দরভাবে হয়নি। একটা মোবাইল ফোন সোজাভাবে একভাবে রেখে দিছি টেবিলের উপরে, সে আবার ওইটা গিয়ে পূব পূব দিক পশ্চিম দিকে করে রাখে অথবা উত্তর দক্ষিণে করে রাখে, তার মোবাইলটা মনে হয় যেন সোজা রাখা লাগবে। না রাখতে পারলে তার মানে খুবই সমস্যা। ঠিক আছে। আবার অনেকে খুব গোছানোর স্বভাব, যে আমি যদি রুমটা একদম একেবারে পরিপাটি করে রাখতে না পারি, একটু যদি এদিক সেদিক হয় তাহলেই সমস্যা, সে আবার ওইটা ঠিক করা শুরু করে। তার বাচ্চা যদি কি হয় যে একটু অগোছালো করলো, তার বাচ্চাকে ধরে মারে। আবার স্বামীর সাথে অনেক সময় আহ, এরকম বাদে যে তুমি কেন ব্যাগটা এভাবে ফেলে রাখলা, তুমি কেন জামা কাপড়টা এরকম করলা, এটা নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। আবার স্ত্রী যদি এরকম করে, স্বামী এটা নিয়ে ঝগড়া করে। তো এগুলো কিন্তু আমাদের পার্থিব জীবনে অহরহ ঘটে আসছে, সবার জীবনেই কম বেশি এই ব্যাপারগুলো আহ ঘটছে। তো আমি আপনাদের জানিয়ে রাখি বিষয়টা, এই যে বললাম যে আপনি 2 রাকাত পড়লেন না 3 রাকাত পড়লেন, অজু ঠিকভাবে হইলো কিনা, গোসল ঠিকভাবে দিতে পারলেন কিনা,
এরপরে একটা জিনিস মানে বেমালুম ভুলে যাওয়া। আবার কোনো কোনো আপনি সলাত আদায় করছেন, সূরা ফাতিহার পরে অন্য সলাত পিছনের রাকাতে মিলিয়েছেন কি মিলান নাই, এটা ভুলে গেছেন। আবার তাশাহুদ পড়লেন কি পড়লেন না। তো এরকম যে ভুলে যান বেমালুম, এই ব্যাপারটা কেন হয় এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি? এবং আমরা যে একটা কাজ বারবার করেই যাচ্ছি, হাত ধুয়েই যাচ্ছি, গোসল দিয়েই যাচ্ছি, পরিষ্কার করেই যাচ্ছি, রুম গুছিয়ে যাচ্ছি, একটা পড়া বারবার পড়েই যাচ্ছি, এই যে ব্যাপারগুলো হয় এগুলো থেকে আসলে বাঁচার উপায় কি? এবং শয়তানে যে আমাদের ওয়াসওয়াসা দেয়, এগুলা কি আসলেই শয়তানের ওয়াসওয়াসা নাকি কোনো রোগ? রোগ হলে সেটার উপকার পরিত্রাণ কি? শয়তানে ওয়াসওয়াসা দিলে সেটা থেকে বাঁচার উপায় কি? এবং ধরেন আপনি 2 রাকাত নামাজ 3 রাকাত পড়লেন, এখন আপনার মনে হইলো আপনি 2 রাকাত পড়ছেন, আপনি ভুলে গেছেন। এখন আপনার ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে মাসালা কি, ঠিক না? এই ব্যাপারগুলো আজকে আহ, একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আহ, আমাদেরকে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে রেহাই দিয়ে মুক্তি দিয়ে আমাদের এই দ্বীনি মজলিসে বসার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আরো বেশি শুকরিয়া আদায় করতে হয় যে এই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মাহ হিসেবে কবুল করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি মেইন আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা বিষয় একটু দেখাবো। সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন তুলেন, উম, আসলে বাহিরের মানুষে আমাদের এখনো বিভিন্ন কোর্সের অ্যাড চলছে, রেকর্ডেড কোর্স, নামাজ শিক্ষা কোর্স, হিজামা কোর্স, এরকম আরো যেগুলো কোর্স আছে ওগুলোর অ্যাড চলছে। তো অনেকেই আসলে বিভিন্ন কমেন্ট করেন যে আপনারা তো বেশ ভালো ধরনের ব্যবসা খুলে বসেছেন, ধর্মের নামে ব্যবসা। তো এই ব্যাপারটা আসলে কতটুকু সঠিক, আহ, এটা আমি আপনাদেরকে একটু দেখাবো। যেমন আমি যদি আপনাদের ব্যাচটা জাস্ট এই একটা ব্যাচ দেখাই যে আমাদের কত টাকা আপনাদের আনতে খরচ হয়েছে এবং আপনাদের থেকে কত টাকা এসেছে, এই ব্যাপারটা যদি হিসেবটা ক্লিয়ার করি তাহলে আমার মনে হয় ভালো হয়, অনেকের প্রশ্নের ক্লিয়ার মানে বিষয়টা ক্লিয়ার থাকে। আর বাহিরে যারা ভর্তি হয়নি তাদের কমেন্টের রিপ্লাই আমরা করি না, যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে ব্লক করে দেই। আর তাদের কমেন্ট আসলে আমাদের কিছু আসে যায় না। আপনারা ভর্তি হয়েছেন, আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করা, আপনাদেরকে জানানো, আমার মনে হয় আপনারা অনেকেই খুশি হবেন বিষয়টা জেনে। তো এই জন্য আপনারা একটা মন্তব্য করলে কিংবা আপনারা কোনো প্রশ্ন তুললে সেটা আমাদের অনেক কিছু আসে যায়, অনেক কিছু আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমি এই বিষয়টা শেয়ার করব। আচ্ছা, একজনে প্রশ্ন করেছেন, ফারজানা আক্তার প্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নামাজের কোনো গুরুত্বপূর্ণ দোয়া যদি নামাজের মধ্যে ভুলে যায় তাহলে করণীয় কি? ইনশাআল্লাহ আপনারা জানবেন সামনেই। আচ্ছা, তাহলে আজকে যে বিষয়টা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাবো, একটু সময় লাগতে পারে, 5-10 মিনিট সময় নিচ্ছি। আমি আপনাদেরকে এই বিষয়টা একটু খুলে বলছি যে আপনাদের এই ব্যাচ থেকে আমাদের আসলে কতটুকু খরচ হয়েছে আর কতটুকু ইয়া হয়েছে। তাহলে আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে দেখেন, আমি অ্যাড অ্যাকাউন্ট একটু রিলোড দিচ্ছি। এটা ফেসবুকের মাধ্যমে অ্যাড দেয়া হয় এই অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? তো একটু রিলোড দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আপনারা যুক্ত হয়েছিলেন গত মাসের, এখন চলছে অক্টোবর মাস, সেপ্টেম্বর মাসের আপনারা 10 তারিখের মধ্যে যুক্ত হয়েছিলেন, তার আগের মাস থেকে অগস্টের ধরলাম 28 তারিখ থেকে যুক্ত হয়েছেন 5 তারিখ পর্যন্ত। তাহলে আমি 28 তারিখ না হয় আমি গত মাসের হচ্ছে 20 তারিখ ধরি। তাহলে গত মাসের 20 তারিখ থেকে সরি, আগস্টের 20 তারিখ থেকে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত যে অ্যাডগুলো চলেছে সেই কত টাকা খরচ হয়েছে সেটা একটু দেখে আমরা আপডেট দিলাম। আপডেট দেওয়ার সাথে সাথে আমরা দেখতেছি যে আমাদের অ্যাকাউন্ট ছিল
তখন অ্যাড চলছে এই তিনটার, এক দুইটা তিনটা চারটা, হ্যাঁ এই চারটার হচ্ছে আমাদের অ্যাড চলেছে। তাহলে চারটার যদি আমাদের অ্যাড চলে, আমাদের খরচ, আমাদের ইয়া হয়েছিল, খরচ হয়েছিল কত দেখলেন আপনারা? এখানে লেখা আছে যে 20 আগস্ট থেকে আহ সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত, ঠিক আছে? মানে 20 আগস্ট থেকে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা একটু দেখাবো। আচ্ছা, এইগুলা আপনারা ক্লিক করে যুক্ত হয়েছেন, হ্যাঁ এগুলা ক্লিক করে, এই যে নারীদের জন্য বিশেষ লাইভ কোরআন কোর্স, এগুলা ক্লিক করে তারপরে আপনারা এখানে আসছেন। আচ্ছা তাহলে আহ আচ্ছা, এখানে আমরা এই কয়টা সিলেক্ট করি, যে কয়টা তখন অ্যাড চলছে সেগুলা। আচ্ছা এই তিনটা সিলেক্ট করলাম। 20 তারিখের আগে কি কোনো অ্যাড চলছে? আচ্ছা, আপনারা যেই টাইমে যুক্ত হয়েছে সেটা আপডেট করলাম, দেন অ্যাড সেটে যাই, আমরা গিয়ে দেখি কত টাকা খরচ হয়েছে। এখানে আমি ক্যালকুলেটর ওপেন করি। 76, মানে কত ডলার খরচ হয়েছে সেই হিসেবটা আগে দিচ্ছি। 76.39 প্লাস, এই যে আমরা এটা এটা দেখাচ্ছি, এই হিসেবটা দেখাচ্ছি, হ্যাঁ এই যে দেখেন আপনারা, এই হিসেবটা দেখাচ্ছি, এই যে এই হিসেবটা এখানে আমাদের আসলে কত টাকা খরচ হয়েছে সেটা দেখাচ্ছি। 30.2, তারপর 37.43, 37.43। তাহলে 1 2 3 4, চারটা আমরা, চারটা অ্যাডে আমাদের এই কয় টাকা মোট খরচ হয়েছে। তো এই খরচটা, তাহলে আমাদের মোট কত ডলার খরচ হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে মার্ক করা আছে। প্রথম 1 নম্বর অ্যাডে খরচ হয়েছে হচ্ছে উম 76 ডলার, তারপরে 87 ডলার, তারপর 13 ডলার, তারপর 37 ডলার, ঠিক আছে? আচ্ছা, একজনে প্রশ্ন করছে এগুলোর হিসেব কেন দেন? এগুলোর হিসেব আসলে কিছু মানুষ আছে যারা জানতে চায়, যারা জানতে চেয়েছে যে আপনারা তো ভালোই ব্যবসা শুরু করেছেন, তো সেই ব্যবসা আসলে কতটুকু হচ্ছে সেটা আপনারা আমাদের স্টুডেন্ট, আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের আসলে এটা একটা আহ সদকা জারিয়া হিসেবে আমরা এই ব্যাপারটাকে দেখছি। হ্যাঁ, এই জন্য দিচ্ছি, কয়েকটা মিনিট সময় নিচ্ছি। উম তা যেহেতু কিছু মানুষের আসলে প্রশ্ন ক্লিয়ার করা দরকার, এই কারণে অনেকেরই সময় নষ্ট হচ্ছে। আমরা খুবই দুঃখিত, কিছু করার নেই, দেয়া লাগতেছে হিসেবটা। আচ্ছা, তারপরে তাহলে এই চারটা, এই 76 আর 87 13 37। আচ্ছা, আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা এটা হিসেব করে দেখলাম, আমাদের এখানে 214 ডলার আমাদের এখানে খরচ দেখাচ্ছে, হ্যাঁ 214 ডলার খরচ দেখাচ্ছে। 214 ডলার, ডলার রেট পড়ছে আমাদের 130 টাকা করে, গুণন দিলাম 130। মোট আমাদের ওই কয়দিনে অ্যাড খরচ হয়েছে 214 ডলার, আমরা ইয়া দিলাম হচ্ছে 130 দিয়ে। তাহলে আমাদের খরচ এখানে দেখাচ্ছে আমাদের মোট, আপনাদের, আমরা তো আসলে আপনাদেরকে অ্যাডভার্টাইজ করে তারপরে নিয়ে এসেছি, তাই না? তো আমাদের আপনাদের এই দুইটা ব্যাচে, আহ, 2 নম্বর ব্যাচ এবং 3 নম্বর ব্যাচ, এখানে মোট যে কয়জন যুক্ত হয়েছে সেই কয়জন মানুষকে আমাদের আনতে খরচ হয়েছে 27,883 টাকা। হুম, 27,883 টাকা, এটা একটু আমি নোট রাখছি। আপনারা দুইটা ব্যাচে, আপনারা এই সকাল এবং রাতের দুইটা ব্যাচ, ব্যাচ 2 এবং ব্যাচ 3, এখানে 120 জনের কম বেশি যুক্ত হয়েছেন, ঠিক আছে? 120 জনের কম বেশি যুক্ত হয়েছেন। এখন ওইখানে কিন্তু আরো আমাদের পূর্বের ব্যাচেরও কিছু লোক আছে, এবং কিছু মানুষকে আমরা ফ্রি নিয়েছি, হ্যাঁ কিছু মানুষকে যারা আসলে কোনো পেমেন্ট ছাড়াই আমাদের এখানে যুক্ত হয়েছে। কেউ কেউ তাদের সমস্যার কথা বলেছে, আমরা তাদেরকে নিয়ে নিয়েছি। আচ্ছা, আহ তো আচ্ছা, যারা চায় তাদের কি দরকার আসলে, তাদের আসলে প্রশ্ন করে যে আপনারা এই যে বললাম, তারা মনে করে আমরা আসলে এইখানে 200 টাকা করে নিয়ে অনেকে ইয়া হয়ে যাচ্ছে, অনেক লাখপতি কোটিপতি হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম। তাদের ভাবখানা অ্যাটিটিউড দেখলে মনে হয় যেন 200 টাকার বিনিময়ে তারা উস্তাদদের এবং যারা সাপোর্টে থাকে তাদের যা ইচ্ছে তাই তারা বলতে পারে, এরকমটা তাদের অ্যাটিটিউড। তো আমি একটু এই জন্য দেখাচ্ছি, এবং ওই যে অনেকে প্রশ্ন করে যে আপনারা তো ভালোই ইনকাম করছেন, তো ইনকাম আসলে কতটুকু হচ্ছে সেটার ক্লিয়ারেন্সের জন্যই আসলে
দেখাচ্ছি। আসলে বিষয় হিসেব দেওয়াটা ভালো দেখাচ্ছে না, আমি খুবই দুঃখিত, ভালো দেখাচ্ছে না। আপনারা যারা খুবই সুন্দর মনের মানুষ, আপনারা কষ্ট পাচ্ছেন, কিন্তু কিছু মানুষ আছে যারা হিসেব চায়। তো দেখলেন, আচ্ছা, 60 জনের আমাদের একটা টার্গেট ছিল যে প্রত্যেকটা ব্যাচে 50 জন করে, 50 জনের কম বেশি নেয়া। হ্যাঁ, 50 জনের কম বেশি নেয়া, কিন্তু আমরা হিসেব করে দেখেছি 60 জনের কম বেশি করে যুক্ত হয়ে গেছে। অনেকেই পরে টাকা পাঠিয়ে ফেলেছে, এবং আমরা চিন্তা করলাম যে ওই 50 জন যুক্ত হইলেও ক্লাস কিন্তু 20-30 জনের উপরে করে না, এভারেজে 20-30 জনের উপরে করে না। তো উম, আমরা ওই ওই চিন্তা করে এভারেজে 60 জনের কম বেশি নিয়েছি দুইটা ব্যাচে। তো ওই দুই ব্যাচ থেকে 60 জনের যদি 200 টাকা করে নেওয়া হয়, 200 গুণন, সরি 60 জন না, 120 জন হবে, কারণ 60 জন করে দুইটা ব্যাচে 120 জনের কম বেশি হবে শিক্ষার্থী। তো 200 × 120 দেই আমরা দুইটা ব্যাচ মিলিয়ে, তাহলে আমাদের টাকা এখানে দেখাচ্ছে যে 24,000 টাকা। হ্যাঁ, আমরা ধরলাম এখানে আপনারা দেখতেছেন যে 24,000 টাকা, আপনারা যে কয়জন যুক্ত হয়েছেন সব মিলিয়ে 24,000 টাকার কিছু কম কিছু বেশি এখানে এসেছে। এমন না যে এখানে 30,000 40,000 টাকা এসে সুযোগই নেই আসার। আপনারা প্রত্যেক ব্যাচে কয়জন লাইভ করেন সেটা দেখতেছেন, কিন্তু গ্রুপে কিছু লোক আছে যারা ওই সকালেরটাও রাতে আছে, আবার রাতের জন্য সকালে আছে, এরকম একটু বেশি দেখাচ্ছে, আবার পূর্বের ব্যাচেরও আছে। তো এই জন্য গ্রুপে লোক বেশি দেখাচ্ছে, কারণ কারো কারো হচ্ছে কেউ কেউ রিকোয়েস্ট করেই ওই থেকেছে, কারণ অনেকের সকালে ডিউটি থাকে, আবার অনেকের রাতে ডিউটি থাকে, এরকম বিভিন্ন সমস্যার কারণে আমাদের যুক্ত করতে হয়েছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে আপনাদেরকে শেখানো। এখন কে কোন গ্রুপে বেশি হইলো কম বেশি হইলো এটা ডাজেন্ট ম্যাটার। তো এখানে আপনারা দেখলেন আপনাদের মাধ্যমে 24,000 টাকায়, আচ্ছা, তোর আরো ধরলাম, আরো 1,000 টাকা বাড়িয়ে ধরলাম, আমাদের কাছে 25,000 টাকা এসেছে আপনাদের কাছ থেকে। আচ্ছা, তাহলে যদি 25,000 টাকা আসে, আপনারা একটু আগে দেখেছেন যে আমাদের 27,883 টাকা আমাদের আপনাদের অ্যাডে খরচ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা, যেহেতু 24,000 টাকা এসেছে, এখান থেকে 27,883 টাকা আমরা মাইনাস করি। তাহলে আমরা এখন পর্যন্ত উম আমাদের গায়ে আছে 3,883 টাকা আমাদের পকেট থেকে দিয়েছে আপনাদেরকে যুক্ত করার জন্য। কিছু কম বেশি হতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি এর জন্য। কিন্তু কম বেশি মানে অনেক কম বেশির কোনো সুযোগ নেই, কারণ আপনারা গ্রুপে আছেন, কয়জন ক্লাস করে এটা দেখেন আপনারা। তো আমরা এখন পর্যন্ত হিসেব অনুযায়ী 3,883 টাকা কিছু কম বেশি কি আছে আমাদের নিজেদের পকেট থেকে যুক্ত করেছি। এবং যেই যেই টিচার বা যেই শিক্ষিকা হচ্ছে আপনাদের ক্লাস করান, তার একটা খরচ আছে, ইন্টারনেট খরচ আছে, কারেন্ট খরচ, আমাদের কম্পিউটার ল্যাপটপ, অন্যান্য অনেক যাবতীয় বিশাল ধরনের একটা খরচ আছে আমাদের এখানে। বেশি না, 4-5 জন আমাদের এই টিমে, এই 4-5 জন কিন্তু আমরা ফিসাবিলিল্লাহ অলমোস্ট কয়েক বছর ধরে শ্রম দিয়ে আসছি। আমরা এক একজনে কিন্তু এক এক ফিল্ডে কাজ করছি। কেউ চাকরি করে এখানে সময় দিচ্ছে, কেউ ব্যবসা করে এখানে সময় দিচ্ছে। তারপরও কিছু মানুষ আছে যারা আমাদেরকে বলে যে উম, আপনার অনেক বড় ব্যবসা, এরকম বলে। আসলে এ, বিষয়গুলো কিন্তু এরকম না। আপনারা ওই যে আপনাদেরকে আসলে এটা একটু হিসেবটা ক্লিয়ার করলাম, আর হিসেবটা দেখানোর জন্য আমি নিজেও দুঃখ দুঃখ প্রকাশ করছি, দুঃখিত। দেখলেন যে এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে দেখতেছেন আপনারা, এই যে দেখেন, আমি আবারও ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে আগস্টের 20 তারিখ থেকে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত যেই অ্যাড চলছে, আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে 87, 76, 13, 37, এই যে এই ডলারগুলো আমাদের কেটেছে ওই কয়দিনে। হ্যাঁ, এই ডলারগুলো কেটেছে আমাদের ওই কয়দিনে, এই কয়দিনে আমাদের এই ডলারগুলো কেটেছে। আচ্ছা, এই ডলারগুলো কাটার পরে আমাদের এরপরে আমাদের ক্যালকুলেটর হিসেব করলাম, আমাদের ওই ডলারে 130 টাকা করে গুণ দিলে 27,883 টাকা আমাদের ডলার খরচ হয়েছে। এরপরে আপনাদের কাছ থেকে আসছে 24,000 সামথিং কম বেশি। কিভাবে? 120 জনের কম বেশি যুক্ত হয়েছেন দুইটা ব্যাচে। তো সেখানে আমাদের নিজেদের গায়ে থাকতেছে 3,883 টাকা। এটা এটা কিছু কম বেশি হতে পারে, কিন্তু অনেক বড় ডিফারেন্স না। হ্যাঁ, তবে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় মাসে দ্বিতীয় মাসে অনেকেই হচ্ছে টাকা পাঠাবেন আপনারা। হ্যাঁ, দ্বিতীয় মাসে টাকা পাঠাবেন। হ্যাঁ, ওইখান থেকে কিছু টাকা আমাদের যদি, আর দ্বিতীয় মাসে কিন্তু সবাই পাঠাবেন আবার। হ্যাঁ, দ্বিতীয় মাসে অর্ধেক মানুষ অর্ধেক ভর্তি হয়েছে প্রায়
120 জনের বেশি দুইটা ব্যাচে, কিন্তু 120 জনের মতো 100 জন তো দূরের কথা, দুইটা ব্যাচ মিলিয়ে 70-80 জন ক্লাস করে না। যেমন আজকে এখন কিন্তু আপনারা দেখতেছেন দুইটা ব্যাচই আমরা লিঙ্ক পাঠিয়েছি, এখন আমাদের এই মুহূর্তে যুক্ত আছে 38 জন এই লাইভে আছেন, ঠিক না? এরকম 38 থেকে 50, 50 জন মানুষে হচ্ছে ক্লাসটা নিয়মিত করে, আর বাকিরা কিন্তু ক্লাস করে না। তো ধরা যায় 50 জনের মধ্য থেকে হয়তো 30-40 জন আমাদেরকে আবার টাকাটা পাঠাইতে পারে, আবার দ্বিতীয় মাসের টাকাটা পাঠাবে। আহ, ঠিক আছে, যদি কেউ না পাঠায় এটা নিয়ে কিন্তু আমরা কাউকে এক বিন্দু কিছু বলবো না। অনেকে জানে, অনেকে মনে করছে যে এটা 1 মাসে 2 মাস মিলিয়েই 200 টাকা, এটাই মনে করেছে অনেকে। এখানে আমাদের মার্কেটিং এর হয়তো কিছু গ্যাপ থাকতে পারে, তো যারা এটা মনে করছে তাদের কোনো সমস্যা নেই, ওইটাই এনাফ। আবার যারা বুঝেছে যে হ্যাঁ 2 মাসে, প্রথম মাসে 200, পরের মাসে 200, 400 টাকা আমরা দিব, ভালো, আলহামদুলিল্লাহ, পাঠালে আমরা অনেক শুক্রিয়া, আমাদের কিছু টাকা হয়তো এখান থেকে থাকতে পারে। কারণ যদি অন্তত পক্ষে 30 জনও পাঠায়, তাহলে 3 × 2 = 6, 6,000 টাকার মতো আসবে আমাদের। তো 6,000 টাকার মতো আরো যদি আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3,883 টাকা আমাদের কি আছে, আহ ডিউ আছে। তো এটা ডিউ থাকলে যদি 6,000 টাকা হয়, তাহলে আমাদের অন্তত পক্ষে 2,000 বা কম বেশি সামথিং টাকা আমাদের এই 2 মাস পরে 2,000 সামথিং কম বেশি টাকা থাকবে। এখন কথা হলো যে এই টাকাটা, এইখান থেকে যেই টাকা থাকে, এই টাকাটা আমরা চেষ্টা করি কি হয় যে যিনি মূলত পড়ান, এখানে এই ক্লাসের যিনি মেইন ইয়া আছে, আমি অ্যাড অ্যাকাউন্ট কেটে দিচ্ছি, মেইন যেই আপনাদের শিক্ষক শিক্ষিকা আছেন, উস্তাজা আছেন, আমরা তাকে আসলে দিয়ে দিই। ঠিক আছে, আমরা ইতিমধ্যে তাকে কিছু টাকা দিয়ে দিয়েছি, এটা আমরা তাকে হাদিয়া হিসেবে দেই, যে আপনি পড়াচ্ছেন, সেটার জন্য তাকে বেতন না, হ্যাঁ, হাদিয়া হিসেবে দেই। আমরাও হাদিয়া হিসেবে গ্রহণ করি, এবং খরচ বাদে যেটা থাকে আমরা চেষ্টা করি তাকে পুরোটাই দিয়ে দেওয়ার জন্য। তারপরও যদি অনেক ব্যাচ থেকে কিছু টাকা থাকে, থাকে না এরকম না, অনেকে আপনাদের জেনে খুশি হবেন, অনেকে কেউ কেউ টাকা বেশি পাঠায় আমাদেরকে। আবার কেউ জানে যে 2 মাসের তারা আবার পরবর্তী ব্যাচেও ভর্তি হয়, তখন আবার ওই আমাদের অ্যাড খরচ হয় না তার জন্য। তো এরকম করে কিছু টাকা থাকেও। তো যদি কিছু টাকা থাকেও, সেই টাকাটা দিয়ে আমরা কি করি, আবার পরবর্তী ব্যাচের জন্য অ্যাড দেই। ঠিক আছে, এখন আপনারা হিসেবটা দেখলেন যে আমাদের আসলে কত টাকা থাকতে পারে। এখানে কি 50,000 টাকা রাখা সম্ভব? এখানে কি 1 লাখ 2 লাখ টাকা রাখা সম্ভব? তো প্রত্যেক 2 মাস পর পর এরকম আমরা একটা দুইটা ব্যাচ আনি, আমরা খেদমত করার চেষ্টা করি। এখানেও দেখবেন প্রচুর মানুষ এখানে বাজে কমেন্ট করে, প্রচুর মানুষের নেগেটিভিটি ছড়ায়। হ্যাঁ, কিছু তো আমাদের ভুল ভ্রান্তি থাকবে, একদম মানে 100% একুরেট করা আমাদের পক্ষে সম্ভব হয় না। সাপোর্টে কিছু ঘাটতি থাকে, আপনাদের মেসেজে করলে সেগুলো রিপ্লাই দেওয়া অনেক সময় আমাদের জন্য, টাইম টু টাইম আপনার রিপ্লাই পান না, এরকম তো কিছু ব্যাপার থাকে। সেজন্য আমরা ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। হ্যাঁ, আসলে এই যে 30 মিনিট সময় নষ্ট হলো, একজন মেসেজ করছেন, যে এটা আসলে কি করার বলেন, মানুষ তো এইগুলো আমরা আসলে জবাব দিতে, আপনাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার করতে আমরা বাধ্য। আহ, আমাদের মধ্যে অনেকে এগুলা জিজ্ঞেস করেন, তো এই জন্য ক্লিয়ার করলাম ব্যাপারটা। আচ্ছা, এই ব্যাপারে আপনাদের কোনো মেসেজ আছে কিনা একটু দেখি। হুজুর, প্রতি মাসে কি ফিস দিতে হবে? ও হ্যাঁ, আসলে আমাদের এই কোর্সটা প্রতি মাসে 200 টাকা করে। যদি আপনি না জেনে থাকেন, যে আপনি যদি মনে করেন যে 1 মাসে 200 টাকাই টোটাল কোর্সের ফি জানেন, আপনার জন্য ওইটাই, কোনো সমস্যা নেই। আপনি আমার কাছেও ধরা ধরা থাকবেন না, আল্লাহর কাছেও ধরা থাকবেন না, কারো কাছেই না। আপনি যেটা জানবেন ওইটাই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খেদমত করা। এই মাসে কে কে টাকা পাঠাবে এইটা কি জানানো হবে, নাকি আগের মতো নাম্বারই পাঠিয়ে দেবো? আমি তো এই মাসে পাঠাইনি প্রসেস। আচ্ছা, যারা এই মাসে পাঠাননি তারা, আমি গ্রুপে নাম্বার দিয়ে দিব, এগুলা গ্রুপে নাম্বার দিয়ে দিব, সেখানে পাঠাতে পারবেন যদি কিছু থাকে, আল্লাহ চাহে তো। দয়া করে আর বলবেন না লজ্জা, আসলে আমরা তো এখন তো ফ্রি পড়ছে, হ্যাঁ না ফ্রি, আপনারা তো আসলে টাকা দিয়েছেন, সবাই তো আর ফ্রি পড়ছে না, টাকা দিয়েছেন, কিন্তু এই টাকাটা আসলে আপনাদেরকে কিভাবে পাইতাম বলেন? আমরা যদি অ্যাড না দিতাম তাহলে তো আপনাদের পর্যন্ত যাইতেই পারতাম না। আপনারা যে এই যে 60 জন করে যুক্ত হয়েছেন কম বেশি, তো আপনাদেরকে তো আসলে পাইতামই না, না পাইলে আপনাদের পড়াইতো কিভাবে? ঠিক না? এই টাকাটা তো আসলে খরচ করতেই হয়। আহ আচ্ছা, নিন্দুকরা সারা জীবন নিন্দা করে যাবে, এর জন্য মন খারাপ করবে না। আসলে মন খারাপ মাঝে মাঝে হয়, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবর করার তৌফিক দান করেন।
প্রয়োজনে আরো দেবো, আপনাদের কোনো ঘটতে হবে, আমরা সম্মানে দিতে চাই, অনুগ্রহ করে বিকাশ নাম্বারটা চেটে দিবে। আহ আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ভাই, আপনাদের সকলের কাছে দোয়া চাইছি। রানিং আউট টাইম। ও এর মাঝে আবার আমাদের আরেকটা খরচ আছে, সেটা হচ্ছে যে ওই জুমের জন্য আমাদের একটা সাবস্ক্রিপশন ফি দিতে হয়। হ্যাঁ, এগুলো আসলে আমাদের একটু মানে কি বলে, ওই যে টাকা যেগুলো খরচ হয়, আমাদের ইন্টারনেট বিল আছে, তারপরে ওই যে জুমের জন্য প্রত্যেক মাসে একটা খরচ দিতে হয়। যেমন আজকে আমি খুবই দুঃখিত, এই মাসের যে জুম রিনিউ করা লাগবে, এটা আমার দায়িত্বে, কিন্তু আমি রিনিউ করতে ভুলে গিয়েছিলাম। আমি বলে রাখছি যে তারে টাকা পাঠাবো, কিন্তু ওই কোনো কারণে, ব্যস্ততার কারণে টাকা পাঠানো হয়নি। আজকে 30 মিনিট 40 মিনিট পরে জুম কেটে যাবে, তারপর আবার আমার এখানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে ওইখানে আবার যুক্ত হইতে হবে। এই দেখেন, এইটা রিনিউ করলে তখন আর এই 30 মিনিট পরে এটা কাটতো না। এটা রিনিউ করা হয়নি। প্রত্যেক মাসে এটা খরচ করা লাগে। তো এরকম কিছু মানে ফিক্সড খরচ আছে, যেগুলো না করলে আমরা আসলে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি না। আচ্ছা, আমি দুঃখিত আপনাদের কাছে এইভাবে বলার জন্য। আপনারা কোনোভাবেই কষ্ট পাইবেন না। একটু কিছু মানুষের জানানো দরকার ছিল, সেজন্য জানালাম। আশা রাখি তারা ক্লিয়ার হয়েছে। আমরা মেইন আলোচনায় যাই। কে করছে যুক্ত, আচ্ছা, উস্তাদ জি নামাজ শিক্ষা কোর্সে যুক্ত হতে চাই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে রিপ্লাই পাচ্ছি না, অ্যাডটাও খুঁজে পাচ্ছি না, হেল্প করলে সহজ হয়। আচ্ছা, আহ, আমি খুবই দুঃখিত ভাই। আপু আপনাকে রিপ্লাই করেনি। যিনি রিপ্লাইয়ের দায়িত্বে আছেন, আমি তাকে জোরালো ভাবে বলে দিব যেন রিপ্লাই করেন, এবং নামাজ শিক্ষা কোর্সের আপনাকে ইয়া দিয়ে দেয়। ইসরাত জাহান রানা আপু, আমি দুঃখিত। আপনাকে অবশ্যই রিপ্লাই করা হবে। জি, আজকের মূল আলোচনায় যাচ্ছি। আমি একটু সংক্ষিপ্ত বলে নিচ্ছি, যাতে করে আপনারা রিলেট করতে পারেন। ধরুন আপনি গোসল করে বেরিয়েছেন, কিন্তু মন বলছে যে আমি কি নাভি পরিষ্কার করেছি। সালাতে দাঁড়িয়েছেন, কিন্তু মনটা অস্থির, আমি কি তৃতীয় রাকাত পড়ছি নাকি চতুর্থ, ভুলে গিয়েছেন। বেমালুম ভুলে গিয়েছেন যে আপনি কোন সূরা, সূরার পরে, পিছনের রাকাতে সূরার পরে অন্য সূরা মিলিয়েছিলেন কিনা। আপনি পবিত্র জিনিসের কথা ভাবছেন, আর হঠাৎ মাথায় নোংরা চিন্তা এসে আপনার মনটা খারাপ করে দিচ্ছে। অর্থাৎ আপনি নামাজ পড়ছেন, কিন্তু নামাজ পড়তে পড়তে আপনার আহ মনে বিভিন্ন ধরনের নোংরা চিন্তা, নোংরা ছবি, আল্লাহকে নিয়ে বিভিন্ন চিন্তা, নবী রাসূলকে নিয়ে বিভিন্ন চিন্তা, এরকম বিভিন্ন বাজে চিন্তা আপনার মাথায় এসে ভর করছে। যদি এমনটা, এই বিষয়গুলো আপনাদের সাথে ঘটে থাকে, তাহলে আপনি একা নন, এই বিষয়টা মনে রাখবেন, যে এই ব্যাপারগুলো আপনি একার সাথে ঘটে না। এটা এমন এক পরিস্থিতি যা জীবনকে কঠিন করে তোলে এবং ধীরে ধীরে আমাদের ধর্ম থেকে দূরে ঠেলে দেয়। কিন্তু কোনোভাবেই হতাশ হওয়া যাবে না, হতাশ হবেন না। আজ আমরা এমন কিছু সত্য জানবো, যা আপনার এই সকল সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ। আমরা শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা এবং শয়তানের প্রধান প্রধান ওয়াসওয়াসার যে সকল ধরন আছে, সেরকম 4টি বিষয় নিয়ে জানবো। অ্যাকচুয়ালি আরো বেশি, তো প্রধান হচ্ছে 4টি। আমি আহ, এই বিষয়ে আমরা আজকে জানবো ইনশাল্লাহ। প্রথমত, ইবাদতের সময় মনোযোগহীনতা। আপনি যখন ইবাদত করেন, তখন আপনার মনোযোগটা যাতে না থাকে। যেমন অজু করতে গিয়ে মনে হয় আমি কি হাত ঠিক মতো ধুয়েছি, অথবা সালাতে মনে হয় কয় রাকাত পড়লাম। যখন আসলে প্রথমবার আমার সাথে এমন হলো, আমি খুব বিচলিত হয়ে পড়ছিলাম। কিন্তু পরে যখন জানলাম পৃথিবীর লাখো মানুষের সাথে এমনটা হয়, কোটি মানুষের সাথে এমনটা হয়, তো ভাই বোন, আপনারা কোনোভাবেই বিচলিত হবেন না। এই ব্যাপারগুলো আসলে শয়তানের ওয়াসওয়াসা, এই ব্যাপারগুলো মানুষের সাথে প্রায়ই ঘটে। তো যখন আমি এই বিষয়টা জানলাম, তখন একটু স্বস্তি পেলাম যে হ্যাঁ, আসলে এটা অনেকের সাথেই এরকমটা ঘটে। তো এই বিষয় নিয়ে অনেক বিজ্ঞজন, অনেক আলেম, অনেক
ফকিহ এর সমাধান লিখেছেন, তাই হতাশ হওয়ার কিছু নেই। আচ্ছা, দ্বিতীয় ধরন একটু জানেন? আচ্ছা, এটার সমাধান কি, আমরা এই ধরনগুলো প্রথমে জেনে তারপরে সমাধানে আসতেছি। দ্বিতীয় ধরন ওসিডি। ওসিডির ফুল মিনিং হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আসলে এইটা এক ধরনের রোগ। ওসিডি সম্পর্কে অনেকেই শুনে থাকবেন। এটা কি এক ধরনের রোগ, এটা এক ধরনের ব্যাধি। যেমন বিষয়টা এইটা কিরকম হয়, এর একটু উদাহরণ দিলে বুঝবেন যে আমি কি আসলে দরজা লক করেছি, বা তালা কিন্তু আপনি ঠিকই দিয়েছেন, তারপর ভুলে গেছেন যে আপনি তালা দিয়েছেন কিনা। যেমন আপনি আপনি ইস্ত্রি করছেন, তো তো এই ইস্ত্রিটা আপনি জামা মাজার পরে আপনি এটা বন্ধ করেছেন কিনা আপনি ভুলে গেছেন। আবার আপনি কারেন্টের হিটার চালু করেছেন, তো এটা বন্ধ করার পরে মনে হয়েছে যে আমি আসলে এটা বন্ধ করছি তো। বারবার একই জিনিস পরীক্ষা করা বা বারবার একই জিনিস করা, এটাই হচ্ছে আহ, কি বলে ওসিডি, ওসিডির একটা লক্ষণ। এখন আহ, অনেকে আছে হচ্ছে বারবার সাবান দিয়ে হাত ধুয়ে, এই ব্যাপারগুলো হচ্ছে এই রোগের লক্ষণ, যেটা আমি শুরুতে বলছিলাম। মূলত মানুষ এই ব্যাপারগুলোকে আসলে লুকানোর চেষ্টা করে, এতে করে আসলে সমস্যা সে সমাধান করতে পারে না, বরঞ্চ এটা আসলে সমস্যার সমাধানের পরিবর্তে আরো কি করে, আহ, এটা সমস্যাটা বাড়তে থাকে। আচ্ছা, আমরা 2 নম্বর জানলাম ওসিডি। 3 নম্বর ধরনটা একটু জানি, নোংরা চিন্তা। শয়তানের 3 নম্বর কি হচ্ছে, ওসিডি হচ্ছে কি, নোংরা চিন্তা। পবিত্র জিনিস যেমন কাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভাবলে মাথায় নোংরা চিন্তা আসে, বাজে চিন্তা আসে, নোংরা ছবি আসে। এটা আমাদের মনে ভীষণ কষ্ট দেয়। আপনার কি খারাপ লাগবে না যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভাবেন, তখন বাজে চিন্তা আসলো, আল্লাহ না করুক। এরপরে আপনি কাবা সম্পর্কে ভাবলেন, আল্লাহ সম্পর্কে ভাবলেন, এরকম কিন্তু অনেক সময় আসে। আহ মানে আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে যে আল্লাহ যদি একজন হয় তাহলে তাকে বানাইলো কে, অমুক বানাই তাইলে তাকে বানাইলো কে। আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ আসলে পৃথিবী কিভাবে বানাইলো। তো এই যে চিন্তাগুলো আসে, এগুলো কিন্তু আসলে আমাদের চিন্তা না, এগুলো আসলে আমাদের মন অস্থির হয়ে যায়, এগুলো আসলে আমরা বিচলিত হয়ে যাই, আমরা চাই না এগুলো নিয়ে চিন্তা করতে, তারপরও আসে। এটা আপনি জেনে রাখেন, এটা আপনার একার সাথে ঘটে না, হাজারো মানুষের সাথে ঘটে, এবং এটা একটা শয়তানের কি, ওয়াসওয়াসা। আচ্ছা, 3 নম্বর জানলাম নোংরা চিন্তা। 4 নম্বর হচ্ছে কি, 4 নম্বর ওয়াসওয়াসা কি, ইমান নিয়ে প্রশ্ন। যেমন আল্লাহকে নিয়ে, ধর্ম নিয়ে নানা ধরনের প্রশ্ন মনে আসে, যা আমাদের বিশ্বাসকে দ্বিধান্বিত করে তোলে। যেমন আহ আমরা কিন্তু বিশ্বাসী, আমরা সবাই কিন্তু বিশ্বাসী। আমরা বিশ্বাসী মানি ইমানদার। তো ইমান শব্দের অর্থ কি, বিশ্বাস। আমরা কিসে বিশ্বাস এনেছি, আমরা আল্লাহর উপরে বিশ্বাস এনেছি, তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস এনেছি, ফেরেশতাদের প্রতি, তারপর হচ্ছে মালাইকাদের প্রতি, এরপরে পূর্ববর্তী নবীগণদের প্রতি, আসমানি কিতাবগুলোর প্রতি আমরা কি এনেছি, ইমান এনেছি। তো কি করে, এই ইমান নিয়ে প্রশ্ন আসে আমাদের মনে, এবং আমাদেরকে কি করে, এগুলো দ্বিধান্বিত করে ফেলে। তো এই যে এটা কি একটা শয়তানের ওয়াসওয়াসা। আসসালামু আলাইকুম। আমরা যে বিষয়টা নিয়ে জানছিলাম সেটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায়। আমরা 4টা শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে জেনেছি। আহ 1 নম্বর হচ্ছে ইবাদতের সময় মনোযোগহীনতা, 2 নম্বর হচ্ছে ওসিডি, 3 নম্বর হচ্ছে নোংরা চিন্তা, এবং 4 নম্বর হচ্ছে আমাদের ইমান নিয়ে প্রশ্ন। এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। তো আমরা কিন্তু আসলে প্রতিনিয়ত শয়তানের সাথে যুদ্ধ করে যাচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এ বিষয়ে অনেক গবেষণা করেছি, এবং ইসলামিক স্কলার মনস্তত্ত্ববিদদের সাথে আমরা অনেক সময় কথা বলার সুযোগ হয়েছে। তো আজকে আমি আপনাদের সামনে এর সমাধানগুলো তুলে ধরছি, এবং এর সাথে বলছি এখানে ইটার্নিটি বাংলা এরকম একটা আহ, মাধ্যম আছে, সেখান থেকেও বেশ কিছু তথ্য নেওয়া হয়েছে, এবং আহ, আহ, কি বলে যে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাদেরকে এই লেকচারটি সাজাতে সহযোগিতা করেছে। আমি আজ আপনাদের সামনে সমাধানগুলো তুলে ধরছি।
এগুলো আসলে আমার মন গড়া কোনো বিষয় নয়, বরং কোরআন ও ফিকহ শাস্ত্রের আলোকে তৈরি। আপনারা জেনে খুবই খুশি হবেন যে এগুলো কোরআন এবং ফিক ফিক হচ্ছে মাসআলা মাসাইলের কিতাব, বা মাসালা যেখানে প্রণয়ন করেন ফকিহ, যারা মাসালা প্রণয়ন করেন, তাদের মাধ্যমে এই বিষয়গুলো নির্ণয় হয়েছে। আপনারা যদি আমার কথা কোনো কারণে শুনতে না পারেন বা কোনো সমস্যা হয়, অবশ্যই মেসেজ করে জানাবেন। আচ্ছা, আসলে এই ব্যাপারগুলো, এই সমাধানগুলো আপনি অনেকেই খুব সহজভাবে দেখে। এই সমস্যাগুলোকে সহজভাবে দেখলে তখন এবং এটা দিনের পর দিন হতে থাকে কারোর সাথে শেয়ার না করার ফলে, তখন সে আরো সমস্যায় পড়তে থাকে। তো এই সমস্যাগুলো সমাধান আমাদেরকে জানতে হবে। শয়তানের উদ্দেশ্য হলো আপনি যেন নামাজ ছেড়ে দেন, আপনার জীবন যেন দুর্বিষহ হয়ে ওঠে। আহ, অনেকেই অনেক যে আমার যেহেতু চিন্তা আসছে তাহলে আমি আল্লাহ নিয়ে চিন্তাই করব না, আমার যেহেতু বাজে চিন্তা আসছে, যেহেতু আমার নামাজে বাজে চিন্তা আসছে, তাহলে আমি নামাজই পড়বো না। তো এরকমটা করে সে ছেড়ে দেয়, আর যখনই ছেড়ে দেয়, যখনই এগুলো থেকে বাদ পড়ে, তখনই হচ্ছে শয়তান সফল হয়ে যায়। তো আমরা নামাজ ছেড়ে দিই অনেকেই, কিন্তু আমরা এটা আসলে সমাধান খুঁজি না। তো এইটার সহজ কিছু সমাধান আমি আপনাদেরকে বলছি, যে ওয়াসওয়াসার সহজ কিছু সমাধান। প্রথম ধরনের সমস্যার সমাধান ইবাদতের সময়। প্রথমত, আপনি একটা বিষয় মনে রাখবেন, যে এই চিন্তাগুলো শয়তানের। এই যে চারটা বিষয় বললাম, আপনার এই চিন্তাগুলো কি শয়তানের। মনে রাখবেন এই চিন্তাগুলো শয়তানের। দ্বিতীয়ত, ফিকহ সম্পর্কে জ্ঞান বাড়ানো, অর্থাৎ ফিকহ শাস্ত্রের বিশেষজ্ঞরা বলেন, যদি আপনি সালাতে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ করেন, ধরেন আপনি 3 রাকাত পড়লেন, কিন্তু আপনি মনে আসছে 3 রাকাত নাকি 2 রাকাত সন্দেহ, তাহলে এটার সমাধান কি? যদি আপনার সাথে প্রায়ই এমনটা ঘটে, তাহলে আপনার সবচেয়ে বেশি যে সংখ্যাটির ব্যাপারে আপনি নিশ্চিত, সে অনুযায়ী এগিয়ে যান। বুঝছেন? এখন কিন্তু আপনাদের সামনে আমি মাসালা বলছি। আমি মাসালা, এই মাসালার ব্যাপারটা কি আমি আপনাদের একদম দেখে দেখে আপনাদেরকে বলছি। হ্যাঁ, যাতে করে ভুল না হয় মাসালাটা। তো আপনি পড়ছেন, তো পড়ার পরে আপনার মনে হলো যে আমি ভুল পড়ছি, তাহলে আপনার সবচেয়ে বেশি যে সংখ্যাটির ব্যাপারে আপনি নিশ্চিত, মানে আপনি মনে মনে নিশ্চিত হইলেন যে আমি 3 রাকাতই পড়ছি। আসসালামু আলাইকুম। দুঃখিত, আপনারা আসলে এতক্ষণ শুনতে পান নাই। মেসেজ করছেন, মেসেজ না দেখলে তো বোঝাই যেত না আপনারা শুনতে পান নাই। দুঃখিত, আমি আবার বলছি। ফকিহগণ বলেন, অর্থাৎ যারা মাসালা প্রণয়ন করেন, তারা বলেন যে আপনি যদি সালাতের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ করেন, আশা রাখি এখন শুনতে পাচ্ছেন, অর্থাৎ আপনি নামাজ পড়ছেন, পরবর্তীতে 2 রাকাত নাকি 3 রাকাত এটা আপনি ভুলে গেছেন, তো এরকম যদি হয়, তাহলে আপনার কি করা উচিত? এরকম হলে, এবং আপনার সাথে যদি এটা প্রায় ঘটতে থাকে, তাহলে আপনার সবচেয়ে বেশি যে সংখ্যাটির ব্যাপারে নিশ্চিত, সে অনুযায়ী এগিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যদি নিশ্চিত থাকেন যে আমি 2 রাকাতই পড়েছি, তাহলে আপনার ওইটাই সঠিক। অথবা আপনি যদি নিশ্চিত থাকেন যে না, আমি 3 রাকাতই পড়েছি, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তাহলে ওই 3 রাকাত পড়লে পরবর্তী 1 রাকাত আদায় করলেই হবে। ধরেন আপনি নামাজ পড়ছেন 3 রাকাত, কিন্তু আপনার মনে আসলো যে না, আমি 2 রাকাতই পড়ছি, তাহলে পরবর্তী 2 রাকাত 4 রাকাত পড়লে কিন্তু হিসেব করে দেখা যাবে যে আপনার হয়ে গেছে 5 রাকাত। তারপর আপনার নামাজ হয়ে যাবে, কারণ মাসালা হলো যে আপনার মনে যেটা আসবে এবং যেটার প্রতি আপনি বেশি একিন হবেন, যেই সংখ্যাটার উপরে আপনার বেশি একিন এবং দৃঢ়তা আসবে, সেইটাকে আপনাকে মানদণ্ড ধরতে হবে। অর্থাৎ ধরেন আপনি 3 রাকাত পড়ছেন, বাহির থেকে একজন গুনলে বুঝবে যে আপনি 3 রাকাত পড়ছেন, বা আপনি বাহির থেকে একজন দেখলে বুঝবে যে আহ, আপনি 2 রাকাত পড়ছেন। হ্যাঁ, তো আপনি যেটাই আপনার মনে আসবে, ওইটাকে মানদণ্ড ধরতে হবে। অর্থাৎ আমি একটু ক্লিয়ার করে বলছি, বাহির থেকে একজন দেখতেছে যে আপনি 2 রাকাত পরে তাশাহুদ পরে তারপর আবার দাঁড়িয়েছেন, 3 রাকাত পড়ছেন, কিন্তু আপনার মনে হইলো যে না, আমার মনে আসতেছে যে আমি 2 রাকাতই পড়ছি, তাহলে বাকি আবার
আরো যে 4 রাকাতের নিয়ত করেছেন বাকি আর 2 রাকাত পড়লে আপনার হিসেব অনুযায়ী নামাজ হয়ে যাবে। কিন্তু বাহির থেকে দেখা যাচ্ছে কি, বাহিরে যে গুণ ছিল, সে দেখবে যে আপনি আসলে নামাজ পড়ছেন 5 রাকাত। 5 রাকাত পড়লেও আপনার কি নামাজ হয়ে যাবে, কারণ আপনি শিওর হয়েছেন যে আপনার মনে যে আপনি 2 রাকাত পড়ছেন। এইটাই মাসালা। তো মাসালাটা আমি আবার আপনাদেরকে একটু বলতেছি যে, তো মাসালা আমি এটা আবার একটু বলছি যে, ফিকহে শাস্ত্রের বিশেষজ্ঞরা বলেন আপনি যদি সালাতে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ করেন বা ভুলে যান, এটা যদি আপনার সাথে প্রায় ঘটে, তাহলে আপনার সবচেয়ে বেশি যে সংখ্যাটির ব্যাপারে আপনি নিশ্চিত সেটা ধরে আপনি সামনে এগিয়ে যান, নামাজ আদায় করেন। যদি আপনি নিশ্চিত না হতে পারেন যে কয় রাকাত আদায় করছেন, অর্থাৎ আপনি 2 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন, এটা যদি আপনি নিশ্চিত না হতে পারেন, তাহলে আপনি ছোট সংখ্যাটা ধরবেন। অর্থাৎ ধরেন আপনি 2 রাকাত পড়ছেন নাকি 3 রাকাত পড়ছেন, এটা আপনি নিশ্চিত না। আসলে আপনি 3 রাকাতই পড়ছেন, কিন্তু আপনি নিশ্চিত না যে 2 রাকাত না 3 রাকাত, তাহলে আপনার ওই সময় ধরতে হবে ছোট সংখ্যাটা। আপনাকে বড় সংখ্যা ধরলে হবে না যে আহ, ছোট সামনে না সাহু সিজদা দিতে হবে না, এই ক্ষেত্রে সাহু সিজদার কোনো প্রয়োজন নেই। এই জন্য প্রশ্ন করছেন যে সাহু সিজদা দিতে হবে কিনা, না এই ক্ষেত্রে সাহু সিজদার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আপনি যখন 2 রাকাত নাকি 3 রাকাত এখানে সন্দেহ, আপনি একদমই ইয়াকিন হতে পারতেছেন না যে 3 রাকাতই পড়ছেন নাকি একদম 2 রাকাতই পড়ছেন, এটা আপনি নিশ্চিত হতে পারতেছেন না কোনোভাবে, তখন আপনি ছোট সংখ্যাটা ধরবেন। ছোট সংখ্যাটা কত? 2 নাকি 3? ছোট সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 রাকাত পড়ছেন, বাকি 2 রাকাত পড়বেন, অথবা বাকি 1 রাকাত থাকলে সেই 1 রাকাত পড়বেন, হয়ে যাবে। একজনের ভিডিও চালু আছে, ভিডিও বন্ধ করেন। আচ্ছা, তো আহ, আমরা বুঝলাম যদি সন্দেহ থাকে তাহলে ছোট সংখ্যাটিকে ধরতে হবে। সেটা আপনি 2 রাকাত 3 রাকাত 1 রাকাত, যেখানে যেই নামাজের ক্ষেত্রে এরকম সমস্যা হলে আপনি যেইটা নিশ্চিত হইতে পারবেন হয়তো সেটা ধরে আগাবেন, আর না হয় সন্দেহ থাকলে কি করবেন, সবচেয়ে ছোট সংখ্যাটা ধরবেন। অর্থাৎ যদি 2 রাকাত না 3 রাকাত এরকম হয়, সন্দেহ থাকলে তাহলে 2 রাকাত ধরে সামনে বাকি 2 রাকাত বা 1 রাকাত যেটা বাকি থাকে সেটা আপনি আদায় করবেন, তাহলে আপনার কি হয়ে যাবে, সলাৎ আদায় হয়ে যাবে। এতে করে আপনার সলাৎ আদায় হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি গোসলের সময় যদি মনে হয় কোনো অংশ বাদ পড়েছে। অনেকেই হয় যে গোসলের সময় গোসল দিয়ে আসলে যে আসলে কোনো অংশ বাদ পড়েছে, সঠিকভাবে দেওয়া হয়নি, তাহলে আপনি কি করবেন? তাহলে শুধু যেই অংশটা বাদ পড়েছে সেই অংশটুকু ধুয়ে নিন। এতে করে আপনার গোসল আদায় হয়ে যাবে, পুরো গোসল করার কোনো দরকার নেই। পুনরায় আপনার গোসল করার কি কোনো দরকার নেই। যদি আপনার সন্দেহই থাকে যে আমার এটা বাদ পড়ে গেছে, তাহলে শুধু ওই জায়গাটা ধুইলেই হয়ে যাবে। আপনার নতুন করে আবার জামা কাপড় পরিবর্তন করা, আবার গোসল দেওয়া, এইগুলা করার কোনো দরকার নেই। এটাই মাসালা। দেখেন ইসলাম আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছে। আপনি যদি আহ, আবার গোসল দেন কিংবা আবার হাত ধোন, তাহলে আপনি শয়তানের ফাঁদে পা দিচ্ছেন। শয়তান তখন বুঝবে তার কৌশল কাজ করছে, এবং সে আপনাকে আরো বেশি বিরক্ত করবে। আপনি যদি এই কাজগুলো বারবার করতে থাকেন, তাহলে সে আপনাকে আরো বেশি বিরক্ত করবে, আরো বারবার আপনাকে বিরক্ত করতে থাকবে। আপনাকে নামাজ ভুলিয়ে দিবে, আপনাকে অজুর সময় অজু ভুলিয়ে দিবে, আবার হাত ধোয়াবে, আবার কনুই পর্যন্ত ধোয়াবে, আবার পা ধোয়াবে, আবার গোসল করাবে। তো এই জন্য না, আপনি মাসালা জেনেছেন, আমার যতটুকু বাদ পড়ছে আমি অতটুকু ধুইব, শেষ। আপনি যখন মাসালা অনুযায়ী কাজ করবেন, শয়তান দেখবে আরে সর্বনাশ, তো আমার কথা, আমার তো চেষ্টা বৃথা গেছে, তখন আর আপনাকে ওই ওয়াসওয়াসাগুলো দিবে না। আপনি কয়েকদিন এভাবে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। দেখেন আমাদের ধর্ম, আমাদের জীবন গ্রন্থ, আমাদের ধর্ম মানে পৃথিবীর সবচেয়ে সহজ। গোসলের পর যদি কোনো জায়গায় ভুলক্রমে বাদ পড়ে যায়, তাহলে আপনার গোসল ত্রুটিপূর্ণ হবে না, কারণ আপনার উদ্দেশ্য খারাপ ছিল না। আমাদের জানা উচিত। ফিকহ শাস্ত্র কি আমাদের জানা উচিত, আমাদের মাসাইল জানা উচিত।
জ্ঞান, মনে রাখবেন, জ্ঞান ওয়াসওয়াসাকে পরাজিত করে। আপনার যদি জ্ঞান থাকে, আপনি যদি মাসালা জানেন, তাহলে এই যে শয়তানের যে ওয়াসওয়াসা, এটা পরাজিত হয়ে যাবে, একদম নির্মূল হয়ে যাবে। অজুর ক্ষেত্রেও এই একই কথা। যদি আপনার অজু করার কথা মনে থাকে কিন্তু ভেঙেছে কিনা তা নিয়ে সন্দেহ থাকে, তাহলে আপনার অজু আছে। শয়তান আপনাকে যে ওয়াসওয়াসা দিচ্ছে সেটা এড়িয়ে যান। এই যে কথাটা বললাম, একটু মনে একটু চিন্তা করার চেষ্টা করেন যে কি বললাম, কথাটা একটু ভাবেন। ধরেন আপনার অজু করেছেন, অজু করার পরও আপনার কোনো কারণে শয়তান আপনার মনে ঢুকাই দিয়েছে যে আমার অজু তো চলে গেছে। কিভাবে গেছে সেটা কিন্তু আপনি জানেন না আসলে। অজু অজু আছে কি নাই সেটা আপনি জানেন না। কিন্তু যদি মনে করেন যে আপনার অজু আছে কি নেই এরকমটা সন্দেহ, কিন্তু অজু গেছে, অর্থাৎ আপনি ইস্তেঞ্জা করেছেন, ওয়াশরুমে গেছেন, কিংবা আহ গ্যাস ফর্ম হয়েছে, যেটাই হোক না কেন, এটা আপনার যদি মনে না থাকে, আপনি যদি নিশ্চিত না হন যে হ্যাঁ আমার এটা অজু ভঙ্গের কারণের কোনো কিছু ঘটছে, এটা যদি নিশ্চিত না না হন, তাহলে আপনার অজু আছে। অর্থাৎ আপনি অজু করার পরে আপনার মনে পড়ে না যে আপনি ইস্তেঞ্জা করছেন কিংবা টয়লেটে গেছেন, এরকমটা আপনার মনে পড়তেছে না, কিন্তু আবার সন্দেহ কাজ করে যে আমার অজু অজু আছে কি নেই। তখন আপনার কি অজু আছে, অজু যায় নাই। কারণ আপনার তো, আপনি তো নিশ্চিত না যে কি কারণে অজুটা গেল। যদি নিশ্চিত কোনো কারণ থাকে, কারণ যদি মনে থাকে যে হ্যাঁ আমার আসলে ওই কাজটার কারণে অজু ভঙ্গ হয়েছে, তাহলে ঠিক আছে, আপনার অজু গেছে। আর এরকমটা না হইলে ওইটা শয়তানের কি ওয়াসওয়াসা। আমি আবার বলছি, যদি আপনার অজু করার কথা মনে থাকে, অজু করছেন সেটা মনে আছে, কিন্তু ভেঙে গেছে কিনা তা নিয়ে সন্দেহ থাকে, তাহলে আপনার অজু আছে। শয়তানের কথা এই ব্যাপারগুলো কি করেন, এড়াইয়ে যান, এগুলো শোনার দরকার নেই, শয়তানের ওয়াসওয়াসা এড়াইয়ে যান। অর্থাৎ অজু ভাঙছে এটা যদি আপনি নিশ্চিত না হন, তাহলে আপনার অজু আছে। তো কি বলছিলাম, মনে রাখবেন, জ্ঞান ওয়াসওয়াসাকে পরাজিত করে। আচ্ছা, দ্বিতীয় ধরনের সমাধান, ওসিডি। ওসিডি খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা বিষয়। আক্রান্ত ব্যক্তিরা এই ব্যাপারটাকে লুকিয়ে রাখেন, আর এতে সমস্যা বাড়তেই থাকে। শয়তান তাদের বারবার একই কাজ করতে বলে। যেমন এই লাইনটা আবার পড়ো, আবার পড়ো, হাতটা আবার ধো, আবার ধো, আবার পরিষ্কার করো, আবার গোসল করো, আবার লাইন সোজা করো, আবার মোবাইল সোজা করে রাখো, আবার বিছানা গোছাও, আবার পরিষ্কার করো, আবার রুম মোছা দাও। বারবার এসব করে আমরা আমাদের দুশ্চিন্তাকে বাড়িয়ে তুলি। এর সমাধান খুবই সহজ। শয়তানের এই আওয়াজকে পাত্তা দেওয়া যাবে না। শয়তানের এই কথা, এই ওয়াসওয়াসাকে কোনোভাবেই কানে নেওয়া যাবে না। বারবার একই কাজ করা আজকে থেকে একদমই বন্ধ করুন। আপনি জানেন যে সার্জারির পর ব্যথা হয়, কিন্তু সেই ব্যথা সুস্থ হওয়ার লক্ষণ। অর্থাৎ অপারেশনের পর কিন্তু একটু ব্যথা হয়, কিন্তু সেই ব্যথাটা কিসের, সুস্থ হওয়ার লক্ষণ। একইভাবে ওয়াসওয়াসাকে এড়িয়ে যাওয়ার কষ্ট প্রমাণ করে আপনি ক্রমশ সুস্থ হচ্ছেন। শয়তানের এই ওয়াসওয়াসাকে যখন আপনি এড়াতে চাইবেন, তখন আপনার মন অস্থির হয়ে উঠবে। আপনি বিভিন্ন, আপনার মাথা আহ, পাক দিবে, ঘুরবে, শরীর গরম হয়ে যাবে, এবং আহ, অসুস্থ হয়ে যেতে পারেন আপনি যখন শয়তানের এই কথাগুলো শুনবেন না। কিন্তু এই কষ্টকে আপনি কি করবেন, এই কষ্টই আপনার, এই ব্যাপারগুলো প্রমাণ করে যে আপনি ক্রমশ সুস্থ হচ্ছেন। শুধু ওষুধ লক্ষণগুলোকে দমন করে, কিন্তু রোগের মূল থেকে যায়। শুধু ওষুধ কি করে, লক্ষণগুলোকে দমন করে, রোগের মূল কি করে, থেকে যায়। তাই মূল সমাধান হলো জ্ঞান এবং সচেতনতা। এই যে ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসাগুলো কি করতে হয়, জ্ঞান নিলে এবং সচেতন থাকলে এগুলো
এটা হচ্ছে জ্ঞান এবং সচেতনতা হচ্ছে কি এটার মূল। এই মূল যদি আপনি বুঝতে পারেন তাহলে এগুলো খুব দ্রুতই নির্মূল করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এই চিন্তাগুলো আসলে আপনার নয়, এগুলো হচ্ছে শয়তানের। যখনই মনে এসব আসবে নিজেকে বলুন এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো আমার নয়, এই চিন্তা আমার নয়, শয়তান কথা বলছে, আমি তাতে কান দেব না। যখন আপনার মনে কোনো পরিস্থিতির ভয় আসে, যেমন যদি লিফট যদি ছিঁড়ে পড়ে, এরকমটা কিন্তু আসলে হয়। যদি লিফটে উঠছি, ওঠার পরে যদি মনে হয় যে লিফটটা যদি ছিঁড়ে যায়, প্লেনে উঠছে যদি প্লেন ক্রাশ ক্রাশ করে, প্লেন যদি ব্লাস্ট হয়, প্লেন যদি ঠিকভাবে ল্যান্ড করতে না পারে, আপনি ছাদে উঠছেন, ওঠার পর মনে হয় যদি আমি ছাদ থেকে পড়ে যাই, আপনি 10 তলা বিল্ডিং কিংবা আরো বহুতল বিল্ডিং এ ওঠার পরে মনে হয় যদি এখন যদি বিল্ডিংটা ধাপ করে ধসে পড়ে, তাহলে তখন মনে রাখবেন এই সম্ভাবনাগুলো লাখ লাখ সম্ভাবনার মধ্যে একটি মাত্র। এসব চিন্তা একদমই ছেড়ে দিন, অন্য কিছু নিয়ে ভাবুন। এছাড়া মনে রাখবেন, যখন আমরা পাপে জড়াই, আমরা কি করি, পাপে জড়াই, শয়তানের প্রভাব আমাদের উপর বেড়ে যায়। এই কথাটা কিন্তু খুবই দামি একটা কথা। সেটা হচ্ছে যখন আমরা পাপে জড়াই, আমরা যখন পাপ কাজ করি, আমরা যখন সওয়াব থেকে দূরে থাকি, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকি, তখন শয়তানের প্রভাব আমাদের উপর বেড়ে যায়। মনে রাখবেন, আমরা যখন পাপে জড়াই, আমরা যখন পাপ কাজ করি, শয়তানের প্রভাব আমাদের উপর বেড়ে যায়। তাই পাপ থেকে ফিরে আসুন, তওবা করুন, এতে শয়তানের শক্তি দুর্বল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এক এবং দুই, এই দুইটা সমস্যার সমাধান জানলাম। আমরা এবার 3 এবং 4 নাম্বার সমস্যার সমাধান জানবো। 3 এবং 4 নাম্বার কি হচ্ছে, নোংরা চিন্তা এবং ঈমান নিয়ে প্রশ্ন। তাহলে মনে আছে তো, 3 নাম্বার সমস্যা এবং 4 নাম্বার সমস্যা কি ছিল? যে আমাদের মনে নোংরা চিন্তা আসে, নামাজে দাঁড়াইলাম নোংরা চিন্তা আসতেছে, বাজে ছবি আসতেছে, ওই যে ফেসবুকে আপনি স্ক্রল করছেন করছেন, হঠাৎ করে একটা বাজে ভিডিও চলে আসে, আপনি না চাইতেই বাজে একটা ছবি চলে আসে। তো ওই যে আসে ওই জিনিসগুলো, যখন আপনি নামাজে দাঁড়ান তখন আবার আপনার মনে শয়তানে ওইগুলা নিয়ে আবার ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। তো 3 এবং 4-এর সমস্যা কি ছিল? নোংরা চিন্তা এবং ঈমান নিয়ে প্রশ্ন, ঈমান নিয়ে প্রশ্ন আসে। তো মনে রাখবেন, এটা সমাধান আমি আপনাদেরকে এখন বলছি। নোংরা চিন্তা বা ঈমান নিয়ে প্রশ্ন আমাদের মনে অনেক কষ্ট দেয়। এগুলো আসলে আমরা এই নোংরা চিন্তাগুলো করতে চাই না। ঈমান নিয়ে প্রশ্ন আসুক সেটা আমরা চাই না, আল্লাহ নিয়ে প্রশ্ন আসুক সেটা আমরা চাই না, রাসূল নিয়ে প্রশ্ন আসুক সেটা আমরা চাই না। এগুলো আমাদের মনে কি অনেক কষ্ট দেয়। কিন্তু মনে রাখবেন, আপনি চাইলেও আপনার ভাবাকে বন্ধ করতে পারবেন না। আপনি চাইলেও আপনার ভাবাকে কি, আপনার চিন্তাকে কি বন্ধ করতে পারবেন না। তাই দুশ্চিন্তা করবেন না, একদমই দুশ্চিন্তা করবেন না। আপনার মনে যা আসে তা খারাপ কিছু নয়, বরং কাল্পনিক। আপনার মনে যা আসে তা খারাপ কিছু নয়, বরং সেটা কি কাল্পনিক। যদি আপনার মনে আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসে, তাহলে আপনার কোনো শাস্তি হবে না। এটা নিয়ে প্রশ্ন আসলে আপনার কি হবে না, কোনো শাস্তি হবে না। হুম। কারণ এসব আপনার ইচ্ছার বাইরে। আপনার মনে প্রশ্ন আসতেছে, এটা শয়তানের ওয়াসওয়াসা। এখন আপনি কি করবেন? আপনি তো চান না ওইটা ভাবতে, আপনি তো ওইটা নিয়ে চিন্তা করতে চান না। তো এটার জন্য আপনার শাস্তিও হবে না, কারণ এগুলো আপনার ইচ্ছার বাইরে। আপনার মাথায় যে চিন্তাগুলো আসে তা শয়তানের ওয়াসওয়াসা, আপনার নিজের চিন্তা নয়। এই চিন্তাগুলো আপনার নয়। এই যে পয়েন্টগুলো বলছি এগুলো আপনারা মাথায় রাখেন, যে এই চিন্তাগুলো আসলে আমার না, এই চিন্তাগুলো আমার না, এগুলো শয়তানের ওয়াসওয়াসা, আমি এগুলো নিয়ে ভাবতে চাই না। সুতরাং আল্লাহ তাআলা এগুলো নিয়ে আমাকে শাস্তি দেবেন না। যদি, তাহলে এটার সমাধান কি? এটার সমাধান হলো, যদি এগুলো শয়তানের কথা হয় তাহলে আপনি এর জন্য দায়ী কেন হবেন? তাহলে আপনি বুঝলেন তো ব্যাপারটা, যে এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, এগুলো হচ্ছে শয়তানের কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো তাহলে এগুলা কার? শয়তানের। এগুলোর জন্য তো আপনি দায়ী নয়, তো আপনার কেন শাস্তি হবে? মনে রাখবেন, যে ভাবনার কোনো প্রমাণ নেই তার কোনো গুরুত্ব নেই।
আপনি যেই ভাবনা ভাবছেন, ওই ভাবনার যদি যদি কোনো অস্তিত্ব না থাকে, যদি কোনো প্রমাণ না থাকে, তাহলে ওইটার কোনো গুরুত্ব নেই। ওই ভাবনার কিছুই আসে যায় না, ভাবনা আসলে কি না আসলে কি কিছুই আসে যায় না। একদম পানির মতো, মেঘের মতো উড়ে যেতে দেন। যদি শয়তান আপনার মনে সন্দেহ ঢোকাতে চায়, যদি শয়তান আপনার মনে সন্দেহ ঢোকাতে চায়, আপনি তাকে বলেন, তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে? অর্থাৎ তুমি কি তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে? যখন তার কাছে কোনো প্রমাণ থাকবে না, তখন তার কথা এড়িয়ে যান। অর্থাৎ শয়তানের কাছে যেহেতু কোনো প্রমাণ নেই এগুলোর, সেহেতু এগুলো একদম ছেড়ে দেন, এড়িয়ে যান। সহিহ মুসলিম হাদিসের একটা হাদিস আছে যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে তাদের মনে এমন কিছু কথা আসে যা বলার চেয়ে আগুনে পুড়ে যাওয়া অনেক ভালো। তাহলে বুঝলেন ব্যাপারটা, যে শুধুমাত্র এই চিন্তাগুলো আপনার আমার মনে আসে না, এগুলো সাহাবায়ে কিরামদের মনেও কি কারো কারো মনে আসতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মনে যেগুলা প্রশ্ন আসে, এগুলো আসলে চিন্তা করার চাইতে, এগুলো বলার চাইতে আগুনে পুড়ে যাওয়াও ভালো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং এটাই ইমানের প্রকৃত বহিঃপ্রকাশ। এই যে মনে আসলো আল্লাহু আকবার, এই যে একটা ভয় আসলো, এইটাই কি ইমানের বহিঃপ্রকাশ। আপনি চিন্তা করতে চান না, এটাই আপনার ইমান। এর মানে হলো শয়তান শুধু এমন মানুষদের উপর হামলা চালায়, এমন মানুষদের উপর হামলা করে যার ইমান আছে। আপনার ইমান আছে, তাই আপনার মনে এরকম চিন্তা আসে, শয়তান দেয়, ওয়াসওয়াসা দেয়। কোনো চোর কি কখনো খালি বাড়িতে চুরি করতে যায়? চিন্তা করেন, চোর কিন্তু কোনো খালি বাড়িতে চুরি করতে যায় না। সে এমন বাড়িতে যায় যেখানে মূল্যবান জিনিস আছে। যদি আপনি ওয়াসওয়াসা পেয়ে থাকেন, তাহলে এটি একটি ভালো লক্ষণ। শয়তান আপনার কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে চায়। কা- কারণ আপনি যাতে, কারণ কি আপনি শূন্য নন, আপনি শূন্য না, আপনার মাঝে কিছু আছে। আপনার ইমান আছে, আপনার আল্লাহ আছে, আপনার রাসূল আছে, আপনার বিশ্বাস আছে। তো শয়তান কি আপনার কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে চায়। আপনার মূল্য রয়েছে। তাই এই দিক নির্দেশনাগুলো মেনে চলুন ইনশাল্লাহ। ফিকহ শাস্ত্র শিখুন, মাসালা জানুন, শয়তানের কথায় কান দেবেন না। মনে আসা চিন্তার জন্য নিজেকে কখনোই দায়ী ভাববেন না। আর প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করবেন না। প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করবেন না। নিজেকে দায়ী করবেন না। শয়তানের কথায় কান দিবেন না। আল্লাহ আমাদের সবাইকে ওয়াসওয়াসা থেকে মুক্তি দিন। আল্লাহুম্মা আমিন। তো শয়তানের ওয়াসওয়াসা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা এখানেও করতে পারেন। এখানে করলে আর রিপ্লাই দেওয়ার সময় হবে না। এখন আমাদের অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে, এবং আমাদের মিটিং এর বাকি আছে আর মাত্র 7 মিনিট, আবার কেটে যাবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের আগেই আমরা এটা রিনিউ করে ফেলবো। তো আমরা জাস্ট কয়েক মিনিটে গত লেকচারে যে বিষয়টা বলছিলাম, সেটা বিস্তারিত আকারে বলছিলাম গত লেকচারে। এখন সেটা একটু সংক্ষিপ্ত আকারে বলছি, যেহেতু এই আলোচনার সাথে সালাতে মনোযোগ ধরে রাখা এই ব্যাপারটিও কি অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে সালাতে যে ওয়াসওয়াসা আসে, সেই ওয়াসওয়াসার আহ পাশাপাশি আমাদের নামাজে যাতে করে মনোযোগ ধরে রাখতে পারি, সেই জন্য একটু বলছি। সালাতে মনোযোগ ধরে রাখার 8 উপায়। আচ্ছা, শয়তান কিন্তু আমাদের আসলে চায় যে আমরা যাতে নামাজে মনোযোগী হতে না পারি। হ্যাঁ, এটা শয়তান বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। পূর্বের লেকচারটা শুনে নেবেন আপনারা। আচ্ছা, মনোযোগ বাড়ানোর 8টি পরামর্শ। 1 নম্বর হচ্ছে, আপনি পরিষ্কার ও শান্ত পরিবেশে সালাত পড়ুন, সালাত আদায় করুন। অর্থাৎ আপনি এমন একটা জায়গা নির্বাচন করুন যেখানটা শান্ত, নীরব, ঝই ঝামেলা নেই। এরকম একটা জায়গায় নামাজ আদায় করবেন। প্রচুর চিল্লাপাল্লা করে, প্রচুর গান বাজে, প্রচুর সিনেমা নাটক দেখে, প্রচুর রিলস দেখে, এর পাশে বসে আপনি কখনো নামাজ আদায় করবেন না। আপনি চেষ্টা করবেন শান্ত পরিবেশে নামাজ আদায় করতে, এবং ফ্ল্যাট কোনো জায়নামাজে পড়বেন, রঙিন।
বিভিন্ন ছবি নকশা, এরকম না। প্রয়োজনে সাদা একটা কাপড় বিছিয়ে নেন জায়নামাজের উপরে, সেরকম জায়গায় পড়বেন। এগুলো কি করবে? আপনার মনোযোগ ধরে রাখবে নামাজে। ফোন সাইলেন্ট করে রাখুন, অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়াবেন তার আগেই আপনার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, যেগুলো সাউন্ড হতে পারে, অ্যালার্ম, এগুলো ঘড়ি, এগুলো কি রাখবেন? দূরে রাখবেন, সাইলেন্ট করে রাখবেন অথবা বন্ধ করে রাখবেন। প্রয়োজনে সালাতের আগে কাজ সেরে নিন। ঠিক আছে? আহ, সালাতের আগে আপনার কাজ হতে পারে আপনার, যেমন ধরেন আপনি একটা বালতিতে পানি ছেড়ে আসছেন, সেই পানিটা আপনার আহ কি করা উচিত? পানিটা সম্পূর্ণ ভরার সাথে সাথে বন্ধ করে তারপর আপনার এখানে নামাজে দাঁড়ানো উচিত। আপনার প্রচুর ক্ষুধা লাগছে, আপনার মনে করছেন যে অজু আছে, তাহলে অজু, নামাজটা পড়ে নেই না, আগে খেয়ে নেন তারপরে নামাজ পড়েন ওয়াক্ত থাকলে। আবার আপনার প্রচুর টয়লেটের বেগ হয়েছে, তখন আপনি কি করবেন? আগে আগে টয়লেটের কাজ সারবেন, তারপরে আপনি নামাজে আসবেন। আপনার একটা জরুরি কাজ, ওইটা আপনি রাইখা জেনে নামাজটা পড়ে নিন না, আগে আপনি কাজ সারেন, যদি হাতে সময় থাকে তাহলে ওই জরুরি কাজটা সংক্ষেপে সেরে তারপর নামাজ পড়েন। আর না হয় কি, ওই কাজের রেশ, ওই যে সমস্যা, ওগুলা নামাজের মধ্যে সমস্যা করে, নামাজে আপনার মনোযোগ ধরতে একটা অস্থিরতা কাজ করে। আচ্ছা, তারপরে হচ্ছে ঘুমের ঘোর কাটান। অনেকেই আমরা ঘুম থেকে উঠেই নামাজ পড়ি। জোহরের নামাজ পড়ে একটু শুইছেন, দেখলেন যে আসর হয়ে গেছে, আসর একদম সূর্য ডুবু ডুবু অবস্থা, তখন ঘুমের ঘোর কাটতে থাকতে থাকতে নামাজ পড়েন। বিষয়টা না, আগে ঘুমের ঘোর কাটাতে হবে। ফজরের নামাজে যখন পড়বেন আগে ঘুমের ঘোর কাটাবেন, একটু পানি ছিটা দিবেন, একটু হাঁটবেন, একটু ব্যায়াম করবেন। ঘুমের ঘোর কাটিয়ে ঘুম অবস্থায় ঘুম ঘুম নামাজ পড়বেন না। তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করবেন, কোরআন তেলাওয়াত সুন্দর করুন। এটা পূর্বের আলোচনায় খুব ভালোভাবে বলছি যে আপনার যদি একটা হরফ ভুল হয়, একটা অক্ষর ভুল হয়, একটা নোক্তায় ভুল হয়, জবর যে পেশে ভুল হয়, আপনার কি হতে পারে? আপনার নামাজটা বাদ হয়ে যেতে পারে, অর্থ উল্টে যেতে পারে। তো সুতরাং আপনি 10টা সূরা সারা জীবন বসে 10টা সূরা কি শুদ্ধ করতে পারবেন না? যেই লেকচার গুলো আছে ওগুলোর রেকর্ডিং কিছু রেখে এরপরে ওস্তাদের মাধ্যমে আপনি কি একটু সূরাগুলো শুদ্ধ করে নেওয়া সম্ভব না? 10টা সূরা যেটা দিয়ে আপনি নামাজ আদায় করবেন, একেবারে কঠিন হয়ে যাবে সারা জীবনের জন্য। বাংলা শিখেন, ইংলিশ শিখেন, শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন, আপনার জন্য কোরআন তিলাওয়াত শুদ্ধ করা কি এত কঠিন? এই নিয়ামত পেয়েও যদি কেউ নিয়ামতের সঠিক ব্যবহার করতে না পারেন, সঠিক কি বলে, এটার সঠিকভাবে আপনি নিতে না পারেন, তাহলে এর জবাব আপনারা আল্লাহর কাছে দিয়েন। আপনি কোরআনের ক্লাসে ভর্তি হয়েছেন, তারপরে যদি আপনি শিখতে না পারেন, আপনি যদি উস্তাদাকে আহ, জিজ্ঞেস করেন, বলেন, সূরা শুদ্ধ শুদ্ধ করেন, আপনাকে তো সমস্যা নেই তো, ঠিক না? তো কোরআন যে কোনো মূল্যে শুদ্ধ করে নিতে হবে। এরপর হচ্ছে সালাতের অর্থ বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, শুদ্ধ করার আগে ওইটা হচ্ছে সুন্দর করা, তিলাওয়াত শুদ্ধ করার পর আপনি একটু সুর দিয়ে পড়ার চেষ্টা করবেন, একটু সুন্দর করে তিলাওয়াত করার চেষ্টা করবেন। এবার হচ্ছে সালাতের অর্থ বোঝার চেষ্টা করবেন, অর্থাৎ নামাজে যেগুলো আপনি পড়বেন, আমাদের ওই যে নামাজ শিক্ষা কোর্স আছে, সেখানে এই নামাজে যে সকল তাসবি পড়ি আমরা, ওই তাসবিগুলার কিন্তু তাসবিগুলোর হচ্ছে সুন্দরভাবে ধরে ধরে অর্থ বোঝানো আছে। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, তাশাহুদ, আরো 10টা সূরার অর্থ, এগুলো নামাজ শিক্ষা কোর্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা এই যারা কোরআন শিক্ষা কোর্সেও আছেন তারাও কম বেশি এগুলো জানবেন, যে সালাতে যেগুলো পড়েন সেগুলোর অর্থ জানলে তখন আপনার মনে মনোযোগ আসবে সালাতের প্রতি। আপনি সারা জীবন পড়েই যাচ্ছেন, কি বলতেছেন নিজেও জানেন না, আর কি হবে তাও জানেন না। তো এই জন্য সালাতের অর্থ বোঝার, তাসবিহগুলোর অর্থ বোঝার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে আপনার রবকে জানুন। অর্থাৎ আপনার আল্লাহ কেমন, তিনি আপনাকে সৃষ্টি করছেন, আপনার রব সম্পর্কে যদি আপনি জানতে পারেন, আপনার আল্লাহকে যদি আপনি চিনতে পারেন, জানতে পারেন, দেখবেন নামাজে ইনশাল্লাহ তার সাথে কথোপকথন হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে নামাজের দিকে বারবার মনোযোগ ফিরিয়ে আনতে চেষ্টা অব্যাহত রাখুন। আপনার মন নামাজ থেকে একদিকে অন্যদিকে চলে যাচ্ছে, যাক না, সমস্যা কি, আপনি আবার এখানে ফিরিয়ে আনেন। আপনার মনে পড়ছে নামাজ পড়তেছেন, আবার নামাজে মনোযোগী হন, আবার যাচ্ছে আবার আনেন, আবার যাচ্ছে আবার আনেন, কোনো সমস্যা নেই। যতবার যাবে ততবার শয়তানকে বলবেন যে শয়তান তুই আমার মন যতবার অন্যদিকে নিবি ততবার আমি নামাজের দিকে ফিরিয়ে আনবো, আল্লাহর দিকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। তো মিটিং এখনই শেষ হবে। আপনাদের সকলের জন্য দোয়া করছি এবং আমি নিজেও আমার জন্য দোয়া চাচ্ছি, দোয়া করবেন।
যারা কোরআন ক্লাসে আছেন তারা অবশ্যই কোরআনকে সহিশুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করবেন, উস্তাদাকে পড়া শোনাবেন, গ্রুপে পড়া জমা দিবেন, এবং কালকে থেকে সুন্দরভাবে আরো বেশি উদ্যম নিয়ে ক্লাস করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে শেখার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।